সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে নতুন 10টি প্রশ্ন ও উত্তর। তো সম্মানিত ভিউয়ার্স, প্রশ্ন নম্বর 1 যদি বলা হয় তাহলে বলা রয়েছে যে শিক্ষক নিবন্ধন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কে কে আবেদন করিতে পারিবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 16 ও 17তম শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবে। শিক্ষক নিবন্ধন আবেদনের বয়স সীমা কত? তো সর্বশেষ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যাদের বয়স 35 বছর 3 মাসের মধ্যে রয়েছেন তারা আবেদন করতে পারবেন। শিক্ষক নিবন্ধনের এই আবেদনে এসএসসি দাখিল কিংবা কলেজ পর্যায়ে সহ সকল পর্যায়ে আবেদনের জন্য ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে কি? ইন্ডেক্সধারীদের আবেদন করার কোনো সুযোগ নেই। তবে সমপদে না হয়ে যদি সেটা ভিন্ন পদে হয়, যেমন সহকারী শিক্ষক বাংলা, উনি প্রভাষক বাংলা পদে যদি নিবন্ধনধারী হন তাহলে উনি আবেদন করতে পারবে। যাদের সনদে কারিগরি লেখা রয়েছে শিক্ষক নিবন্ধন সনদে, তারা কি জেনারেল আবেদন করতে পারবে? জি না, তারা জেনারেল আবেদন করতে পারবে না। আর যাদের সনদে কারিগরি লেখা নেই তারা কি কারিগরিতে আবেদন করতে পারবে? পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তারা কারিগরিতে আবেদন করতে পারবে না। শিক্ষক নিবন্ধন সনদে যাদের মাদ্রাসা এবং জেনারেল উভয়ই লেখা রয়েছে, সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা রয়েছে, তারা কি দুটিতে আবেদন করতে পারবে? জি, তারা দুটিতে আবেদন করতে পারবে। শিক্ষক নিবন্ধন সনদে যদি বানান ভুল থাকে তাহলে সেই ভুল বানান দিয়ে কি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে? জি, শিক্ষক নিবন্ধন সনদে হুবহু নিজের নাম, বাবার নাম, পিতার নাম এবং জন্ম তারিখ এবং আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে রয়েছে ঠিক সেমভাবে দিয়ে আপনাকে পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন করতে হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে ইমেল আইডি বা ভোটার আইডি কার্ডে ইমেল আইডি বা জিমেল আইডি দেওয়ার কথা রয়েছে, সেটা কি যদি আমি দোকানদারের আইডি দিই তাহলে কি হবে? জি না, দোকানদারের আইডি দেওয়া যাবে না। এক আইডিতে যদি 10 জন ব্যবহার করে তাহলে আপনি SMS নাও পেতে পারেন। শিক্ষক নিবন্ধনের ধাপ কয়টি? শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত সুপারিশ আগে আপনাকে 2টি ধাপ অতিক্রম করতে হবে। প্রাথমিক সুপারিশ, তারপরে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশনের পরে আপনি একটি চূড়ান্ত সুপারিশ পাবেন এবং এই প্রাথমিক সুপারিশের পরে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরেও মাঝে মাঝে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। ফিমেল কোটায় যদি কোনো পুরুষ প্রার্থী ভুল করে আবেদন করে তার আবেদন কি গ্রহণ করা হবে? জি না, তার আবেদন বাতিল বলে গণ্য হবে। ভুল করে যদি কেউ গার্লস স্কুল অ্যান্ড কলেজে শারীরিক শিক্ষা বোর্ডে কোনো পুরুষ প্রার্থী আবেদন করে তাহলে তাকে কি পরবর্তী অন্য কোথাও আবেদনে যোগ্য বলে বিবেচিত করা হবে? জি না, তার আবেদন বাতিল করা হবে এবং 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। ভুল পদে যদি কেউ সুপারিশপ্রাপ্ত হয় তার ক্ষেত্রে NTRCর ভূমিকা কি? তার ক্ষেত্রে যদি NTRC ভুল করে থাকে তাহলে NTRC আগামী গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে মুহূর্তে অন্য একটি পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে তাকে চূড়ান্ত সুপারিশ দিয়ে দিবে, কিন্তু এই 1 বছর তার জন্য কোনো বকেয়া দিবে না। প্যাটার্ন জটিলতা থাকলে কিংবা আমি যদি জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে যাই দেখি যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হয়ে গেছে তাহলে ওই প্রতিষ্ঠানে কি আমি যোগদান করতে পারবো? জি না, শূন্যপদ দেওয়ার পরে অর্থাৎ যেদিন জাতীয়করণ ঘোষণা হয়েছে তারপরেও যদি আপনার NTRC আরো 2 দিন পরে কিংবা 1 দিন পরে যদি আপনাকে সুপারিশ করে তবুও সেই সুপারিশ বাতিল বলে গণ্য হবে। NTRC পার্শ্ববর্তী MBA-ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় অন্য কোনো স্থানে আপনাকে সুপারিশ করতে পারবে, সেখানে সুপারিশ দিতে পারবে না। শিক্ষক কি বলছে যে এই শিক্ষক নিবন্ধন যে সনদ রয়েছে এই সনদের মেয়াদ কয় বছর? সর্বশেষ সনদের মেয়াদ হলো 3 বছর, অর্থাৎ আপনি যখন থেকে পাশ করবেন তখন থেকে 3 বছরের মধ্যে আপনার শিক্ষক নিবন্ধন সনদে আবেদন করতে পারবেন। যেমন এখন 16 এবং 17তম শিক্ষক নিবন্ধনধারী সনদধারীরা আবেদন করতে পারছে, আর বাইরে কেউ আবেদনের সুযোগ থাকছে না। আরেক ভাই বলছেন যে শিক্ষক নিবন্ধনের যে অনলাইন আবেদন হয় এই নিয়োগ প্রক্রিয়া কি দুর্নীতি হয়? জি না, একেবারে নিয়োগ প্রক্রিয়া একেবারে 100% স্বচ্ছ হয়।
আরেক ভাই প্রশ্ন করেছেন যে জেলার ক্ষেত্রে, নিজ জেলার ক্ষেত্রে আমি যদি নিজ জেলার প্রতিষ্ঠানগুলোকে আবেদন করি সেক্ষেত্রে আমাকে প্রায়োরিটি দেওয়া হবে? জি না, প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি কোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে যোগদান না করি সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে? জি না, আপনার কোনো সমস্যা হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি তথ্য গোপন করে যদি আবেদন করি সেক্ষেত্রে আমার সমস্যা হবে? জি, তথ্য গোপন করে আবেদন করলে তথ্য বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনি 16তম শিক্ষক নিবন্ধনধারী না কিন্তু 14তম নিবন্ধনধারী দিয়ে কোনোভাবে গুজামিল দিয়ে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। ইন্ডেক্সধারীরা যদি তথ্য গোপন করে আবেদন করে তার কি ইন্ডেক্স বাতিল হবে? জি না, ইন্ডেক্স বাতিল হওয়ার বিষয় নয়, তবে যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওনার চাকরি সেই প্রতিষ্ঠানে বাতিল হবে এবং এনটিআরসি এই বিষয়ে বিভাগীয় কোনো ব্যবস্থা নিলেও নিতে পারে, এটা এনটিআরসি নিজস্ব। আপনার যদি কোনো ভুল তথ্য দিয়ে সুপারিশ প্রাপ্ত হন তারপরে কি এনটিআরসি আমাকে বাতিল করে দিতে পারে? জি, অবশ্যই আপনাকে এনটিআরসি বাতিল করে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ রাখে। পুলিশ ভেরিফিকেশনে কি শিক্ষক নিবন্ধনধারী কেউ বাতিল করে? আমার জানা মতে এখনো কেউ বাতিল করে নাই, তবে গুরুতর অপরাধ না করলে কাউকে বাতিল করে না। ভোটার আইডি কার্ডজনিত সমস্যার ক্ষেত্রে প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশে কিছু সমস্যা হবে। গুরুতর ভোটার আইডি কার্ডের সমস্যার ক্ষেত্রে সমস্যা হবে, তবে একটি দুটি হরফ কিংবা আলি জায়গায় ওর জায়গায় এ, বির জায়গায় বড় ভি, সির জায়গায় ডি বা এরকম একটা দুটো হক করে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মোটামুটিভাবে পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্বন্ধে এই 10টি প্রশ্ন ছিল। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট করেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করুন।